ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণাস ক্রোশিয়া ক্রিয়েশন। আজ আমরা পার্ট 2 বানাবো। প্রথমে 6টি চেন নেব। 1 2 3 4 5 6 প্লাস আরও 3টি চেন 1 2 3। এবার এই ক্রোশিয়াতে 4 বার সুতোটা জড়িয়ে নেব, নিয়ে আমরা বুনবো। আবারও 3টি চেন নেব 1 2 3, আবার 4 বার 1 2 3 4, 4 বার সুতোটা জড়িয়ে নিয়ে আবারও আমরা বুনবো। এইভাবে আমরা 4 বার বুনবো। 1 2 3, 3টি চেন নিলাম, আবার 4 বার ঘুরিয়ে নেব সুতোটাকে। এইভাবে আমরা বুনতে থাকব। আমার একটি প্যাটেল হয়ে গেছে, একটা পাপড়ি, ফুলের একটি পাপড়ি। আমরা এটা যদি পাপড়ি ধরি তাহলে একটা পাপড়ি আমাদের কমপ্লিট। আবার একইভাবে আমরা করব। ঠিক এই ত্রিকোণের ডিজাইন, 3 কোণের মাথার ওপর এই ডিজাইনটা হবে। 3টি করে চেন নেব, 4 বার করে সুতোটা ঘুরিয়ে নিয়ে ক্রুশের মধ্যে, তারপরে আমরা একই জায়গায় আমরা বুনব। এইভাবে আমরা পুরো রোটা কমপ্লিট করব। এই ত্রিকোণের মাথাতে আমরা প্রত্যেকটা পাপড়ি বানাবো, বানিয়ে আমরা কমপ্লিট করব। 6টি চেনের মাথায় আমরা স্লিপ স্টিচ দিয়ে বন্ধ করে দেব। পরের রো শুরু করব। ওয়ান, একটি চেন নেব, নিয়ে এই 3 চেন স্পেস আছে, 3টি চেনের যে ফাঁকা জায়গা সেখানে আমরা 4টি করে সিঙ্গেল ক্রোশিয়া 1 2 3 4, 4টি করে সিঙ্গেল ক্রোশিয়া করব। আবারও 1 2 3 4, আবারও করব 3 চেন স্পেসের মধ্যে 1 2 3 4। দুটি পাপড়ির মধ্যে যে স্পেসটা, এখানে আমরা একটি সিঙ্গেল ক্রোশিয়া করব। আবারও আমরা 3 চেন স্পেসের মধ্যে 4টি করে সিঙ্গেল ক্রোশিয়া করব। 3 4, আবারও করব 1 2 3 4, 1 2 3 4। মধ্যিখানে আমরা আরও একটি সিঙ্গেল ক্রোশিয়া করলাম। এইভাবে আমরা পুরো রোটা কমপ্লিট করব। একইভাবে করব আমরা। ঠিক ডিজাইনটা হবে 3 কোণের মাথায় একটি করে ডিজাইন হবে। এইভাবে কমপ্লিট করব। পরের রো 1 2 3, 3টি চেন, ডবল ক্রোশিয়া, প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশিয়ার মাথায় একটি করে ডবল ক্রোশিয়া, এইভাবে প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশিয়ার মাথায় একটি করে ডবল ক্রোশিয়া।
প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশের মাথায় আমরা একটি করে ডবল ক্রোশা করব। এই যে মাঝের যে স্পেসটা একটা সিঙ্গেল ক্রোশা করেছিলাম, স্কিপ করে আমরা পরের সিঙ্গেল ক্রোশের ওপর ডবল ক্রোশা বানাবো। এইভাবে প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশের মাথায় আমরা একটি করে ডবল ক্রোশা বানাবো। আর দুটি পাপড়ির ঠিক মধ্যিখানে সিঙ্গেল ক্রোশাটা আমরা স্কিপ করব। এইভাবে রোটা আমরা কন্টিনিউ করব। আমাদের এই রোটা কমপ্লিট হয়ে গেছে। পরের রো শুরু করব। 1 2 3 4 5 5টি চেন নিয়ে ফাঁকা অংশটার মধ্যে আমরা একটি ডবল ক্রোশা বানাবো। ওয়ান চেন, দুটি ডবল ক্রোশা স্কিপ করব, করে 1 2 3 4 5 6 7 8 8টি ডবল ক্রোশা করব। 8টি ডবল ক্রোশার মতো 8টি ডবল ক্রোশা, আবার দুটি ডবল ক্রোশা স্কিপ করব, করে মধ্যিখানে যে ফাঁকা জায়গাটা ওখানে আমরা একটি ডবল ক্রোশা, দুটি চেন আর একটি ডবল ক্রোশা, একটি চেন নিলাম, নিয়ে ফাঁকা জায়গার মধ্যে একটি ডবল ক্রোশা, দুটি চেন, আবারও একটি ডবল ক্রোশা একই জায়গায় করব, আরেকটি চেন, আবারও দুটি ডবল ক্রোশা স্কিপ করে 8টি ডবল ক্রোশা করব। 1 2 8টি ডবল ক্রোশা বানাবো। এইভাবে আমরা এই রোটি কমপ্লিট করব। এই 2 চেন স্পেসের মধ্যে আমরা সুতোটা স্লিপ স্টিচ দিয়ে নিয়ে যাব, নিয়ে গিয়ে 3টি চেন নেব, 1 2 3 4 5 6 7 1 চেন, 7টি ডবল ক্রোশা, দুটি ডবল ক্রোশা স্কিপ, 2 3 4 এখানে 4টি হবে, 4টি ডবল ক্রোশা করে তারপর একটি চেন, দুটি ডবল ক্রোশা স্কিপ, তারপর 2 চেন স্পেস যেটা আছে ফাঁকা জায়গা সেখানে 2 3 4 5 6 7 8, 8টি ডবল ক্রোশা হবে। তারপরে আবার একই রকমভাবে একটি চেন, দুটি ডবল ক্রোশা স্কিপ করে ছেড়ে দিয়ে
4টি ডবল ক্রোশিয়া হবে। এইভাবে এই রোটি কমপ্লিট করতে হবে। আমাদের রো কমপ্লিট। এবার পরের রো আমাদের শুরু হবে। নেক্সট রো 3 + 1 4টি চেন হবে, ডবল ক্রোশিয়া, একটি চেন, ডবল ক্রোশিয়া, একটি চেন, ডবল ক্রোশিয়া, প্রত্যেকটি ডবল ক্রোশিয়ার মাথাতেই ডবল ক্রোশিয়া হবে, একটি চেন, ডবল ক্রোশিয়া, একটি চেন, ডবল ক্রোশিয়া, এইভাবে डबल क्रोशिया, 1 চেন, डबल क्रोशिया, 8টি যে ডবল ক্রোশিয়া আছে প্রত্যেকটির মাথায় ডবল ক্রোশিয়া হবে। এবার হবে একটি চেন, দুটি ডবল ক্রোশিয়া স্কিপ করে 4টি ডবল ক্রোশিয়ার ঠিক মিডলে এইভাবে ডবল ক্রোশিয়া হবে। ওয়ান চেন, তারপরে একইভাবে ডবল ক্রোশিয়া, 1 চেন, ডবল ক্রোশিয়া, একটি চেন, ডবল ক্রোশিয়া, একটি চেন, এইভাবে 8টি ডবল ক্রোশিয়া করতে হবে। এইভাবে কমপ্লিট হবে ডিজাইনটা। আমাদের কমপ্লিট রোটি। নেক্সট রো, পরের রো শুরু হবে। 1 2 দুটি চেন, পরের ডবল ক্রোশিয়া আমরা একসাথে করব। 1 চেন, 1 ডবল ক্রোশিয়া, 1 চেন, 1 ডবল ক্রোশিয়া, 1 চেন, ডবল ক্রোশিয়া, লাস্টের দুটি ডবল ক্রোশিয়া আমরা একসাথে বুনব। 1 চেন, 1 চেন, এই দুটি ডবল ক্রোশিয়া আমরা একসাথে বুনব। এইবার আমরা একসাথে বুনে দুটি ঘর আমরা একসাথে করে দিলাম, মানে কমতে থাকবে, ডবল ক্রোশিয়া কমতে থাকবে। তারপরে 1 চেন, যে 2 3 4 দুটি 4টি ডবল ক্রোশিয়ার মাঝে যে একটি ডবল ক্রোশিয়া ছিল তার মাথায় আমরা 4টি ডবল ক্রোশিয়া করব। আবার 1 চেন, আবার একইভাবে দুটি ডবল ক্রোশিয়া আমরা একসাথে বুনব। এখানে কমতে থাকবে। 1 চেন, 1 ডবল ক্রোশিয়া, 1 চেন, ডবল ক্রোশিয়া, 1 চেন, ডবল ক্রোশিয়া, 1 চেন, ডবল ক্রোশিয়া, 1 চেন, এই দুটো ডবল ক্রোশিয়া আমরা একসাথে বুনব। এইভাবে আমরা পুরো রোটি কমপ্লিট করব। পরের রো আমরা এখান থেকে শুরু করব। 1 ডবল ক্রোশিয়া, 1 চেন, 1 ডবল ক্রোশিয়া, 1 চেন, 1 ডবল ক্রোশিয়া, 1 চেন, 1 ডবল ক্রোশিয়া। যে 4টি ডবল ক্রোশিয়া করেছিলাম সেগুলোই একটি ডবল ক্রোশিয়া, একটি চেন করে এইভাবে করব। 1 চেন, তারপর এই দুটি ডবল ক্রোশিয়া
আমরা আবারও একসাথে বুনবো। একসাথে বুনে আমাদের ঘর কমবে। 1 চেন, ডবল ক্রোশিয়া, 1 চেন, ডবল ক্রোশিয়া, 1 চেন, আবারও দুটি ডবল ক্রোশিয়া আমরা একসাথে বুনবো। এই আরও 1 চেন, একইভাবে 1 ডবল ক্রোশিয়া, 1 চেন, 1 ডবল ক্রোশিয়া, 1 চেন করে এই যে 4টি ডবল ক্রোশিয়া আছে আমরা এইভাবে কমপ্লিট করব। এই রোটি কমপ্লিট হয়ে গেছে। এবার পরে রো শুরু হবে আমাদের। ওয়ান 2 চেন, 2 চেন, 1 ডবল ক্রোশিয়া, এভাবে আমরা একসাথে বুনে দিলাম। একটি চেন নিলাম, তারপরে আবারও দুটি ডবল ক্রোশিয়া একসাথে বুনে দিলাম। এইভাবে আমরা বুনে নিলাম। 1 চেন, এই ডবল ক্রোশিয়ার মাথায় আমরা দুটি ডবল ক্রোশিয়া করব। আবার একটি চেন নেব, আবারও ডবল ক্রোশিয়ার মাথায় দুটি ডবল ক্রোশিয়া, আবারও চেন, একটি চেন, আবারও ডবল ক্রোশিয়ার মাথায় দুটি ডবল ক্রোশিয়া, চেন, 1 চেন, আবার ডবল ক্রোশিয়ার মাথায় দুটি ডবল ক্রোশিয়া, দুটি ডবল ক্রোশিয়া, 1 চেন, একটি চেন নেব, নিয়ে আবার দুটি ডবল ক্রোশিয়া আমরা একসাথে বুনব। ডিজাইনটা এভাবে তৈরি হবে। আবার 1 চেন, আবারও দুটি ডবল ক্রোশিয়া আমরা একসাথে বুনব। আমরা একসাথে বুনে দিলাম। 1 চেন, এখানেও আমাদের প্রত্যেকটি ডবল ক্রোশিয়ার মাথায় দুটি করে ডবল ক্রোশিয়া হবে। এইভাবে এই রোটি আমাদের কমপ্লিট করব। এইভাবে হবে। একটা সুন্দর ডিজাইন তৈরি হবে। নেক্সট রো, ওয়ান 2, দুটি ডবল ক্রোশিয়া ছিল। এবার দুটি ডবল ক্রোশিয়া একসাথে আমরা দুটো চেন দিয়ে পরের ডবল ক্রোশিয়া একসাথে আমরা করব। এই ডিজাইনটা এইখানে আমাদের কমপ্লিট হলো। এবারে 1 চেন, আবারও ডবল ক্রোশিয়ার মাথায় দুটি ডবল ক্রোশিয়া, প্রথম ডবল ক্রোশিয়ার মাথায় দুটি ডবল ক্রোশিয়া, একটি চেন, চেন, আবারও সেকেন্ড ডবল ক্রোশিয়ার মাথাতেও দুটি ডবল ক্রোশিয়া, আবারও চেন নেব, একটি চেন নেব, প্রথম ডবল ক্রোশিয়ার মাথায় দুটি ডবল ক্রোশিয়া, 1 2, এবার সেকেন্ড ডবল ক্রোশিয়ার মাথাতে একটি ডবল ক্রোশিয়া হবে। 1 চেন, এখানে ডবল ক্রোশিয়ার মাথাতে একটি ডবল ক্রোশিয়া, পরের ডবল ক্রোশিয়ার মাথায় দুটি ডবল ক্রোশিয়া, ডবল ক্রোশিয়া, আবার 1 চেন, আবার একটা চেন নেব, আবার ডবল ক্রোশিয়ার মাথায় দুটি ডবল ক্রোশিয়া, 1 2, একটি চেন,
আবারও দুটি ডবল ক্রোশা, একটি ডবল ক্রোশার মাথায় দুটি ডবল ক্রোশা, তারপরে 1 চেন নেব, একটি চেন নেব, দুটি ডবল ক্রোশা, দুটি ডবল ক্রোশা আমাদের করব, একসাথে বুনবো, করে এই ডিজাইনটা আমরা এখানে কমপ্লিট করব। 1 চেন, আবারও ডবল ক্রোশার মাথা, একইভাবে আমরা এইভাবেই বুনতে থাকব। দুটি ডবল ক্রোশা, 1 চেন, আবারও দুটি ডবল ক্রোশা, এইভাবে রিপিট হবে। এইভাবে হবে আমাদের ডিজাইনটা। এইভাবে পুরো রোটা কমপ্লিট করলাম, করে আমরা পরবর্তী রো, একটি সিঙ্গেল ক্রোশা, দুটি চেন, একটি ডবল ক্রোশা, প্রত্যেকটা ডবল ক্রোশার মাথায়, এখানে প্রত্যেকটি ডবল ক্রোশার মাথায় ডবল ক্রোশা হবে, 3টি ডবল ক্রোশা, 4টি ডবল ক্রোশা, 1 চেন, আবার ডবল ক্রোশা, 3টি ডবল ক্রোশা, 1 2 3। এবারে একটা পার্ল নিয়ে চেনের মধ্যে যে 1 চেন হবে, সেই চেনের মধ্যে আমরা এই পার্লটা রাখবো, পার্লের সাথেই বুনবো। পার্লটা আমরা এইভাবে বুনবো। তারপর আবারও 3টি ডবল ক্রোশা করব, যেহেতু ছোট তাই আমরা সরু কুরুশ নিলাম। এবারে আবারও আমরা 2 এই রকম দেখতে হবে, 3টি ডবল ক্রোশা, 1 চেন, 1 2, দুটি ডবল ক্রোশা, 1 চেন, আবারও দুটি ডবল ক্রোশা, যেরম যেরম বোনা ডবল ক্রোশা আছে আমরা একইভাবে বুনতে থাকব। আর একটি করে পার্ল মাঝে অ্যাটাচ করব আমরা। না, এখানে আমরা লাস্ট ডবল ক্রোশাটা 3টে চেন করে 1 2 3 করে ডবল ক্রোশার মাথায় স্লিপ স্টিচ দিয়ে অ্যাটাচ করে দেব। এটার মাথায় আমরা একটি সিঙ্গেল ক্রোশা করব, আবারও নেক্সট ডবল ক্রোশার মাথায় একটি সিঙ্গেল ক্রোশা, দুটি চেন, পরে একটি ডবল ক্রোশা, 1 চেন, দুটি ডবল ক্রোশা, ডবল ক্রোশার মাথাতে ডবল ক্রোশা একইভাবে বুনতে থাকব, 1 চেন, 3টি ডবল ক্রোশা, 1 2 3। এবার আমরা আবারও একটি মুঠি পার্ল আমরা এর মধ্যে অ্যাটাচ করব। डबल क्रोशियार माथा डबल क्रोशिया 3टी डबल क्रोशिया হবে।
2 3 1 চেন 1 2 দুটি ডবল ক্রোশের মাথায় দুটি ডবল ক্রোশে 1 চেন, একটি ডবল ক্রোশিয়া করব, 3টে চেন করব, স্লিপ স্টিচ দিয়ে মাথায় আমরা অ্যাটাচ করে দেব। এইভাবে আমরা ডিজাইনটা করব। আমরা এই টেবিল ম্যাট আমরা এইভাবে কমপ্লিট করব। এভাবে টেবিল ক্লথও বানানো যায়, টেবিল ম্যাটও বানানো যায়, থালপোষও বানানো যায়। আমাদের ডিজাইনটা এইরকম দেখতে হবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য।